এই ডিসকাশনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত যে কাজগুলা করি, আমরা যে আর্নিংস, লাইফস্টাইল বা যে সেক্টরে আমরা যেখানেই কাজ করি, তো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আ আমাদেরকে ফলো রাখতে হয় গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে কোয়ান্টিটি এনশিওর করতে হয়। অর্থাৎ পরিমাণটা এনশিওর করতে হয়। আ ফর এক্সাম্পল আমি আ কোনো একটা কাজ করলাম। তো সেখানে পরিমাণটা কি? কত ঘন্টা কাজ করলাম। তো এই কত ঘন্টা কাজ করার যে ব্যাপারটা, দ্যাটস কল্ড পরিমাণ। তো আমরা হয়তো কোনো একটা কাজ করলাম ৮ ঘন্টা করলাম, ১০ ঘন্টা করলাম, ১২ ঘন্টা করলাম, এটসেট্রা। ১ দিন করলাম, ২ দিন করলাম, ৫ দিন করলাম, ১০ দিন করলাম। তো আমরা এই যে কাজটা আমরা করলাম, করার কারণে আমরা কি রেজাল্ট পাবো? বা কি রেজাল্ট পেতে পারি? বা রেজাল্টটা আমরা কিভাবে পাবো? বা আমাদের রেজাল্টটা আ কিসের উপরে আসলে মেজার করতেছে? ওকে। তো এটা হলো আমরা কোয়ান্টিটি উপরে মেজার করতেছি অফ কোর্স। তো এই সেম পরিমাণ কোয়ান্টিটি কাজ করে আ কেউ বেশি আর্ন করতেছে, কেউ বেশি বেনিফিট নিচ্ছে, কেউ কম নিচ্ছে। আ এটা আমরা যখন জব করি সেটা আমাদের জবের ক্ষেত্রে হতে পারে। পড়াশোনা যখন করি সেখানে হতে পারে। কেউ ভালো রেজাল্ট করতেছে। তো এই যে ভালো রেজাল্ট করা, এই যে ভালো পারফরম্যান্স করা, এটা আসলে কিসের উপর ভিত্তি করে? অবশ্যই সেখানে কোয়ান্টিটি একটা ফ্যাক্ট। সাথে আরেকটা বিষয় হলো কোয়ালিটি। কোয়ালিটি আমাদেরকে আসলে ডিফাইন করে দেয় যে আমরা আসলে কতটুকু আউটপুট পাবো। তো সাকসেসফুল পিপলরা অলওয়েজ কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটি এনশিওর করে। তো যে পারসন, যে স্টুডেন্ট, যে যে কাজই করি আমরা, সে কাজে যিনি কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটি এনশিওর করে, আর কোয়ান্টিটি এবং কোয়ালিটি সংমিশ্রণে কাজ করে, সেই তত বেশি সফল। ফর এক্সাম্পল আ পৃথিবীর অনেক উন্নত দেশে কিন্তু অনেক কম লোকজন বাস করে। তাহলে তারা এরপরেও কেন উন্নত? তার রিজন হচ্ছে তারা যখন যে কাজটা করতেছে তারা খুব আ কোয়ালিটি কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটিটা এনশিওর করতেছে। তো এখানে কোয়ান্টিটি যেমন লাগবে আমার, পরিমাণ যেমন লাগবে আমার, কোয়ালিটি এনশিওর টা মাস্ট করতে হবে। আমরা অনেক সময় আ কোয়ান্টিটি বাড়াইতে গিয়ে আমরা কোয়ালিটিকে কনসিডার করে ফেলি। আর এর অ্যাজ এ রেজাল্ট হিসেবে যেটা হয় আমার ওই যে কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি লেস। আর অ্যাজ এ রেজাল্ট আমার আ সাকসেস রেশিওটা অনেক কমে যাচ্ছে। আর এতে আমাদের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। সো আ এখন প্রশ্ন হতে পারে যে আ কোনটা ইম্পোর্টেন্ট? কোয়ালিটি না কোয়ান্টিটি? অবশ্যই কোয়ান্টিটি ইম্পোর্টেন্ট। কোয়ান্টিটির তো মাস্ট। এটা বেসিক। আর এর সাথে যেটা যুক্ত করতে হবে সেটা হলো কোয়ালিটি। কোয়ালিটি এনশিওর করতে হবে। তো এখন কোয়ালিটি এনশিওর করতে গিয়ে আবার আমি যদি কোয়ান্টিটি ডাউন করে ফেলি তাহলে হবে না। তাহলে এখানে মেইন ফ্যাক্ট হলো কোয়ান্টিটি আর মাইনর ফ্যাক্ট হলো কোয়ালিটি। বাট কোয়ালিটিকে আমি মাইনর বললেও বাট এইটাই হলো ইম্পোর্টেন্ট। এটাই ডিপেন্ড করবে আপনার আমার পারফরম্যান্স এর রেজাল্ট। সো এখন প্রশ্ন হলো আমি আ কোয়ান্টিটিটা বুঝলাম। কোয়ালিটি আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি?
তো কোয়ালিটি কোয়ান্টিটি আমরা যে কেউ করতে পারি। যেকোনো নলেজ দিয়ে আমরা যেকোনো কাজ আমরা কোয়ান্টিটি এনশিওর করতে পারি। যেকোনো পরিমাণ। কিন্তু কোয়ালিটি এনশিওর করার জন্য একটা বিশেষ আ মাইন্ডসেট লাগবে। মাইন্ডসেট হলো আপনাকে প্রথমত থিংক করতে হবে আপনি কোয়ালিটি এনশিওর এ সময় দিবেন কিনা। এখানে একটা ফ্যাক্ট হলো আপনি সময় দিতে হবে। আপনি আ ১ ঘন্টায় দেখা গেল যে একটা প্রোডাকশন ১০ টা প্রোডাকশন করতে পারেন। আ আপনি আমি আ সেই ১০ টা প্রোডাকশন আপনি আ কোয়ান্টিটি হলো ১০ টা। ফর এক্সাম্পল ১০ একক। আপনি সেটাকে ২ একক কমিয়ে দিলেন। তাইলে আপনার কিছু টাইম সেভ হলো। ওই সময়ের মধ্যে আপনি একটা কোয়ালিটি এনশিওর করলেন। আর দেখা গেল যে ওই যে ৮ টা করার কারণে আপনি ১০ টা কোয়ালিটি লেস ১০ টা প্রোডাক্টের চেয়ে ১০ টা কাজের চেয়ে আপনি কোয়ালিটি এনশিওর করে ওই ৮ টা কাজের যে রেজাল্ট আসবে সেটা ১০ টার চেয়েও অনেক গুণ বেশি হবে। আর এতে আমাদের লাইফের অনেক কিছু সেভ হয়ে যাবে। আমাদের ক্যারিয়ার সেভ হয়ে যাবে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আমাদের ভ্যালু বেড়ে যাবে, আমাদের অনার বেড়ে যাবে লাইফে। তো এই কোয়ালিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে আমাদেরকে আ আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো কোনো একটা কাজ আমরা যখন করি, সেই কাজটা করার সময় আমাকে আগে প্রি থিংক করতে হবে। যে আমি এই কাজটা করতে যাচ্ছি আমাকে একটু প্রি থিংক করতে হবে। কয়েক সেকেন্ড সময় নিয়ে থিংক করতে হবে। কোনো একটা কথা আমি বলবো, কোথাও আমি একটা কন্ট্রিবিউশন করব। কয়েক সেকেন্ড আমি যতটুকু পাই, যেখানে যতটুকু আমি প্রি থিংক করব। তো এটা আমাকে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এ হেল্প করবে কথা বলার ক্ষেত্রে। আর আমি একটু স্লোলি কথা বলবো। মানে আ প্রেজেন্ট করব। আমি অডিয়েন্সের বা সিচুয়েশন বুঝে সেখানে আ সেই কোয়ালিটি নিয়ে সেই সিচুয়েশন অনুযায়ী আমি কাজটা করব। আ অডিয়েন্স কি ডিমান্ড করতেছে বা আমি যদি কোন সার্ভিস করি, সার্ভিস আমার কি ডিমান্ড করতেছে। তো এটা হলো প্রি থিংক করতে হবে। আর এটাকে আরেকটা ওয়ার্ড বলা যায় স্টাডি করতে হবে। ওকে। তো স্টাডি স্টাডি আ আর বর্তমান সময়ে যেটাকে বলা হয় রিসার্চ, রিসার্চ করতে হবে। তো স্টাডি এবং রিসার্চ একটা চলমান প্রক্রিয়া। এটা আমরা এজ এ হিউম্যান আমরা যতদিন পৃথিবীতে আছি বা থাকবো, সবসময়ের জন্য এটা একটা চলমান প্রক্রিয়া। স্টাডি আমাদেরকে চলমান রাখতে হবে। এটা কখনোই শেষ হবে না। এটা সেদিনই শেষ হবে যেদিন ফুল স্টপ সবকিছু। সো স্টাডি, গবেষণা এটা চলমান একটা প্রক্রিয়া। আ এই চলমান প্রক্রিয়াকে আমাদেরকে অলওয়েজ এই নতুন, নতুন ইনফরমেশন গুলা রিসিভ করার আ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। এরপরে আসে আরেকটা ফ্যাক্ট হলো আ মাথা ঠান্ডা রাখা। খুব আ মাথা ঠান্ডা করে সিচুয়েশন বুঝে আ বিষয়টা ডিল করা। আমরা অনেক সময় কোনো একটা সিচুয়েশন খুব অ্যাগ্রেসিভলি ডিল করে ফেলি। কোনো একটা বিষয়ে কারো সাথে আমাদের মতানৈক্য হচ্ছে, অ মতের মিল হচ্ছে না, আমরা রিঅ্যাক্ট করে ফেলতেছি। সেটা যেকোনো সেক্টরে সার্ভিস হতে পারে, জবে হতে পারে। এতে কি হচ্ছে আমরা আসলে লুজ করতেছি অনেক কিছু। তো এখানে এই কোয়ালিটি এনশিওর করতে হলে আপনাকে আ মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখার একটা অন্যতম কৌশল হলো মেনে নেওয়া। আপনাকে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। সেটা সে যে লেভেলেরই যে অবস্থানেরই হোক, তাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমি এই ম্যা কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। আর আরেকটা আ হেলথ ইস্যু হলো আমরা কোয়ালিটি ইনশিওর করার ক্ষেত্রে আমাদের মাইন্ডসেট ঠান্ডা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো অক্সিজেন। হ্যাঁ? অনেক সময় উত্তেজিত হয়ে যাচ্ছি। আমাদের মাথা বা আমরা রাগান্বিত হয়ে যাচ্ছি। তো এটার রিজন হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন ফ্লোটা কমে যাচ্ছে। সামহাউ আমরা এনভায়রনমেন্টাল ইস্যু হোক। তো অক্সিজেনটা হচ্ছে আমরা শ্বাস নিতে হবে। শ্বাস-প্রশ্বাস বাড়িয়ে নিজেকে আ কুল করতে হবে। আমরা নরমাল যে স্পিডে শ্বাস নেই তার চেয়ে একটু বেশি স্পিডে শ্বাস নিবো। সেটা যেকোনো প্রক্রিয়া হতে পারে। শ্বাস নেওয়ার জন্য আমি আ অনেক কনটেন্ট, অনেক রিসার্চ আছে অনলাইনে। আমি সেই বিষয়গুলা জানতে পারি। তাহলে আমার যেটা হবে আ আমার এই বডিতে যখন অক্সিজেন পর্যাপ্ত থাকবে তখন আমার খুব সহজে মাথা
বা মেজাজ গরম হবে না। আর এই মেজাজ যখনই গরম হবে না বা আমার যখনই রাগ আসবে না, তখন আমি অনেক সহজে অনেক সুন্দর, সুন্দর অনেক যেকোনো কাজ আমি খুব আ কোয়ালিটির সাথে করতে পারব। আর আমি যখন কোনো কাজকে কোয়ান্টিটি এবং কোয়ালিটির সংমিশ্রণ করাবো, আমার সাকসেস নিশ্চিত। সো আ এখানে আ কোয়ান্টিটি এবং কোয়ালিটি অবশ্যই আমাকে ২ টা সংমিশ্রণ করাতে হবে। আর সে সংমিশ্রণ করাতে গিয়ে আমাকে কোয়ালিটি আমাকে এনশিওর করতেই হবে। আ আরেকটা টিপস আমি শেয়ার করতে পারি। যেমন আমরা যখন কোনো একটা কাজ করি, ফর এক্সাম্পল আমরা কাউকে কোনো একটা এসএমএস করব। তো এসএমএস বা ইমেইল বা আমরা কোনো একটা Facebook পোস্ট করব বা কোনো একটা কিছু লিখব। তো তখন আমরা কি করতে পারি? ফাইনাল আমি লেখাটা লিখব। লিখে আমি পুনরায় নিজে একটা রিড করব। রিড করে আমার চোখে এটা কারেকশন যদি হয়, আমি আবার কারেকশন করব। এখন আমি ততক্ষণ পর্যন্ত কারেকশন করব, যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড না হচ্ছি। যখন আমি আ একটা লেভেলে গিয়ে স্যাটিসফাইড হ্যাঁ, ওকে, ফাইন। আমি স্যাটিসফাইড। দেন আমি ওই কনটেন্টটা বা ওই স্পিচটা ডেলিভার করব। মেসেজ হতে পারে, ইমেইল হতে পারে। তো কোয়ালিটি চেক আমি ফার্স্ট এ নিজে করব। যেকোনো বিষয়, যেকোনো কাজ আমি আগে নিজের মতো করে একটা কোয়ালিটি এনশিওর করব। দেন আমি আ এটা ডেলিভার করব। তো এই আ বিষয়ে আমাদেরকে একটা বিষয় খুব সিম্পল একটা বিষয়। কোয়ান্টিটির পাশাপাশি আমাকে কোয়ালিটি এনশিওর করতে হবে। এবং এইটা একদম লাইফের সর্বক্ষেত্রে। আমরা ফ্যামিলি মেইনটেন্যান্স বলেন, বাবা-মার সাথে কমিউনিকেশন বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, আ ক্যারিয়ার বলেন, স্টুডেন্ট লাইফ বলেন। আমরা যে যেখানেই থাকি আমাদেরকে এই যিনি এই কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটি মেইনটেইন করে যাচ্ছেন বা করতেছেন, উনি কিন্তু সাকসেস। উনি কিন্তু উনি কিন্তু হ্যাপি। উনি যেকোনো সিচুয়েশন খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলতে পারতেছেন। তো আ আমার এই টপিকস এর আলোচনাটা হলো এটা একটা আমরা কোয়ান্টিটি ভার্সাস কোয়ালিটি। আ আ আশা করি এটা অনেকের আ হেল্প হবে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে। তো এখানে আ আর কি বিষয়ে আপনার মনে হইতে পারে যে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে কি মাইন্ডসেট আমরা নিতে পারি, কি করতে পারি? এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস মন্তব্য থাকে আমরা এটা বলতে পারেন। আমি এ বিষয় নিয়েও আমিও আ আমারও কোয়ালিটি আমি ইমপ্রুভ করতে চাই। ওকে? আ এখানে আমি মূলত ওয়েবসাইটে জাস্ট এটা একটা কনটেন্ট আকারে প্রেজেন্ট করে রাখছি। এটা ম্যান্ডেটরি বিষয় না। জাস্ট ডিসকাশনটা এখানে ইম্পোর্টেন্ট। জি, থ্যাংক ইউ।